মিয়ানমারের দীর্ঘস্থায়ী সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনে ফের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান তিনি। এদিকে কাতার থেকে স্বল্প মূল্যে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাইফুল রিপনের রিপোর্ট। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিট 2025-এ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভবিষ্যৎ সমাজ গড়তে সারা পৃথিবী জুড়ে তরুণ প্রজন্ম অসমতার বিরুদ্ধে প্রতিবাদ করছে, দাবি তুলছে ন্যায্য হিস্যা বন্টনের। বাংলাদেশেও ইতিবাচক পরিবর্তনে সবাইকে অন্তর্ভুক্ত করতে তরুণ প্রজন্ম চালকের ভূমিকা নিয়েছে। ব্যক্তি স্বার্থকেন্দ্রিক অর্থনৈতিক পরিকল্পনা বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামাজিক ব্যবসায় গুরুত্ব দিতে হবে। শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ কল্পনার বিষয় নয় দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, সম্মিলিত প্রচেষ্টায় তা অর্জন সম্ভব। বর্তমান বিশ্বে যুদ্ধ সংঘাত মানবাধিকার খর্ব করছে, অর্থনীতিতেও ব্যাঘাত ঘটাচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। টেকসই ও সমতার ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। বলেন, ভবিষ্যৎ আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া বিষয় নয়, বরং এটি এমন বিষয় যা আমরা তৈরি করি। প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে প্রেস সচিব জানান, সামিটে অংশ নেয়া ছাড়াও সাইডলাইনে কাতার রাজপরিবারের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ডক্টর ইউনূস। পাশাপাশি দেশের বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে স্বল্প মূল্যে এলএনজি আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, ওয়াই নট। আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। কাতারের কাছে আপনি জানেন, পতিত স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছিলেন, কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি, এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় 37 মিলিয়ন ডলার আছে। কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।